বিকজ এই যে আমরা যে পটেনশিয়াল ডিভাইডার সার্কিট নিয়ে কথা বলবো এগুলোর জন্য এটা বোঝার জন্য ইম্পর্টেন্ট। ওকে, সো এখন আমরা স্টুডেন্ট বুকে চলে যাই, আমরা ওখানে থেকে এখন ডিসকাস করা শুরু করব। যে লাস্ট ক্লাসে আমরা পটেনশিয়াল ডিভাইডার সার্কিট অর্ধেক পড়ে রাখছিলাম, এখন বাকি পার্টটুকু এখন আমরা সুন্দর মতো স্টুডেন্ট বুক থেকে পড়ে নিব। ওকে, সো এখন এখানের মধ্যে কাজটা কি বলতেছে দেখো, পটেনশিয়াল ডিভাইডার সার্কিটের ইকুয়েশন। ফার্স্টে পটেনশিয়াল ডিভাইডার সার্কিটের কনসেপ্টটা বুঝাই দেই। ব্যাপারটা কি, ব্যাপারটা হলো যে আমরা যদি সার্কিটের মধ্যে শুধু একটা রেজিস্টর দেই, আমরা যদি সার্কিটের মধ্যে শুধু একটা রেজিস্টর দেই, তো তাহলে কি সার্কিটের পাওয়ার সাপ্লাই যত ভোল্টেজ দিচ্ছে, 3 ভোল্ট দেখ 6 ভোল্ট দেখ যেটাই দেখ, সার্কিটের পাওয়ার সাপ্লাই যত ভোল্টেজ দিবে পুরো ভোল্টেজটাই সে একাই পাবে। ওকে, কিন্তু যদি এখন এইটার সাথে আরেকটা রেজিস্টর থাকে সিরিজে, তো এখন দুইজন কি করবে, একটা রেজিস্টরকে বললাম R1, একটা রেজিস্টরকে বললাম R2, তো এখন তারা কি করবে, নিজেদের মধ্যে ভোল্টেজটা ডিভাইড করে নিবে। ওকে, নিজেদের মধ্যে তারা ভোল্টেজটা এখন ডিভাইড করে নিবে। কারণ কে বেশি ভোল্টেজ পাবে কে কম ভোল্টেজ পাবে এটা ডিপেন্ড করবে কিসের উপর, এটা ডিপেন্ড করবে তাদের রেজিস্ট্যান্সের উপর। যে যার রেজিস্ট্যান্স বেশি সে বেশি ভোল্টেজ পাবে, যার রেজিস্ট্যান্স কম সে কম ভোল্টেজ পাবে। এটা হলো আমাদের সিরিজ সার্কিটের যে একটা রুল ছিল। ওকে, তো এখন এখানের মধ্যে কাজটা কি দেখো, সিরিজ সার্কিটে তো কারেন্ট সব জায়গায় সেম, সো কারেন্ট সব জায়গায় সেম। তো এই জিনিসটা আমরা দেখছিলাম যে R1 একটা ভোল্টেজ পাইতেছে V1, ওকে, R2 একটা ভোল্টেজ পাইতেছে V2, আর কারেন্ট হলো I। তো এখন V1 is equal to I into R1, V2 is equal to কারেন্ট into R2। সো এখন দুইটা কারেন্ট তো সমান, তো এখন কারেন্ট ইকুয়ালস টু V1 by R1, কারেন্ট ইকুয়ালস টু V2 by R2। তো তার মানে কি লেখা যায়, V1 by R1 is equal to V2 by R2 লেখা যায়। সো এই জিনিসটা এখানের মধ্যে লিখছে যে V1 by R1 is equal to V2 by R2। সো তাহলে এটাকে পরে ইকুয়েট করে কি করছে, V1 by V2 is equal to R1 by R2 এরকম ফর্মে লিখছে। ওকে, তো বলতেছে কি, so the voltage is split in the same proportion as the ratio of the resistances for any values of resistance। যে রেজিস্ট্যান্সের ভ্যালু যাই থাক ওই রেজিস্ট্যান্সের রেশিওতে ভোল্টেজটা কি হবে, ডিভাইড হবে। সো এখন এখানের মধ্যে কনসেপ্টটা হলো এইটা, খেয়াল করো যে আমাদের দুইটা এমন রেজিস্টর আছে, সাপোজ এটা হলো R1, এটা হলো R2। তা এখন টোটাল ভোল্টেজ হলো 6, এখন সে পাচ্ছে 2 ভোল্ট, সে পাচ্ছে 4 ভোল্ট। এখন R2 সে কত পাইতেছে, রিদম R2 কত ভোল্টেজ পাইতেছে, 4 ভোল্ট ভোল্টেজ পাইতেছে। এখন আমি যদি R2 এর প্যারালেলে একটা ফিলামেন্ট বাল্ব অ্যাড করে দেই, তো তাহলে কি দুইটা কম্পোনেন্ট যারা কি থাকে, প্যারালাল টু ওয়ান অ্যানাদার থাকে। হ্যাঁ, when two components are parallel to one another তখন কি করবে, তখন দোনোজন সেম ভোল্টেজ পাবে। সো তাহলে রেজিস্টরটা 4 ভোল্ট পাইতেছিল মানে কি বাল্বটাও কত পাবে, 4 ভোল্ট ভোল্টেজ পাবে। ওকে, সো তাহলে এই ব্যাপারটা এখানের মধ্যে বলতেছে যে এখানে পটেনশিয়াল ডিভাইডার ইকুয়েশনের মধ্যে আমরা এটা দেখবো। কে দেখো কি বলতেছে, as the PD in a potential divider circuit is split in proportion to the resistances of the components। যে ভোল্টেজটা যেহেতু কি হয় রেজিস্ট্যান্স অফ দা কম্পোনেন্টস এর রেশিওতে ডিভাইড হয়ে যায়, we can calculate the PD across them mathematically। ম্যাথমেটিক্যালি এটা ক্যালকুলেট করতে পারি, কিভাবে পসিবল ওইটা দেখতেছি। ফার্স্টে টোটাল ভোল্টেজ ইনপুট কত, 12 ভোল্ট, যে এটা হলো টোটাল 12 ভোল্ট ভোল্টেজ সাপ্লাই দেওয়া হচ্ছে। এখন R1 একটা রেজিস্টর আছে যার রেজিস্ট্যান্স হলো 100 ওহম, R2 একটা রেজিস্টর আছে যার রেজিস্ট্যান্স হলো 500 ওহম। এখন R1 এর অ্যাক্রসে যে ভোল্টেজ এটা হবে V1, R2 এর অ্যাক্রসে যে ভোল্টেজ এটাকে আমরা বলতেছি V out। ওকে, তো এখন বলতেছে কি, in the circuit diagram of figure D we have the general terminology for the values used in calculations of potential divider circuit: V out, R1, R2 and V in।
Using this we can calculate the PD across the component of interest, যে যেই কম্পোনেন্টের আমরা ভোল্টেজটা বের করতে চাই ওই কম্পোনেন্টের ভোল্টেজ বের করতে পারবো, which is usually drawn as the second resistance R2. So this is the wanted component, যে এই R2 এর across or R2 কত ভোল্টেজ পাইতেছে এটা হলো আমাদের পয়েন্ট অফ ইন্টারেস্ট। ওকে, সো এখন এখানের জন্য নরমালি খেয়াল করো যে তোমাকে যদি একটা সিরিজ সার্কিট সলভ করতে দেই তুমি কাজটা কি করবা, তুমি নিচের ইকুয়েশন ভুলে যাও, নিচের যে ইকুয়েশনটা লেখা আছে এটা লেখা আছে এটা ভুলে যাও, এটা পরে আসবো আমরা। ওকে, পাশে আমি যে ক্যালকুলেশনটা করতেছি এটা দেখো, যে আমরা জানি কি হবে, আমরা জানি যে টোটাল রেজিস্ট্যান্স ইন দা সার্কিট, সিরিজ সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স বের করার ফর্মুলা কি রিদম? রিদম, সিরিজ সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স বের করার ফর্মুলা কি? দাও V into I। V into I আর ওইটা এটা কই থেকে আসলো? এখানের মধ্যে তো তোমার I by টোটাল রেজিস্ট্যান্স R1 প্লাস R2, এগুলোর জন্য বলছি যে এই তো লাবিব অ্যানসার দিছে সুন্দর মতো যে টোটাল অফ দা রেজিস্ট্যান্স। ভেরি গুড, যে সাম গুলা করব আমরা, যতগুলা রেজিস্টর আছে তাদের রেজিস্ট্যান্সের সামেশন করব। ওকে, সো তাহলে দিস ইজ দা টোটাল রেজিস্ট্যান্স অফ দা সার্কিট। নাও এখানের মধ্যে আমরা টোটাল রেজিস্ট্যান্স এটা, এখন টোটাল রেজিস্ট্যান্সের ভ্যালু এটা, ভালো কথা। এখন কারেন্ট ইকুয়ালস টু কি, আমরা ফার্স্টে এটা লিখতে পারি, কি লিখতে পারি দেখো, যে টোটাল ভোল্টেজ is equal to total current into total resistance। এখন সিরিজ সার্কিটে টোটাল কারেন্ট লেখা না লেখা একই কথা, বিকজ কারেন্ট হলো সব জায়গায় সেম, কেউ বেশি কেউ কম পাবে না কারেন্ট, সবাই সেম অ্যামাউন্ট অফ কারেন্ট পায় সিরিজ সার্কিটের জন্য। সো এখন কারেন্ট ইকুয়ালস টু কি লেখা যায়, কারেন্ট ইকুয়ালস টু লেখা যায় ভিটি বাই আরটি, যে টোটাল ভোল্টেজ বাই টোটাল রেজিস্ট্যান্স। এখন টোটাল ভোল্টেজটাকে কি বলতেছি, ভি ইনপুট, তাই না, যে টোটাল ভোল্টেজ হলো ইনপুট ভোল্টেজ। সো দিস ইজ দ্য ইনপুট ভোল্টেজ ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স। সো এখন দিস ইজ দ্য ইনপুট ভোল্টেজ আর টোটাল রেজিস্ট্যান্স কে আমরা কি লিখতে পারি, R1 প্লাস R2 লিখতে পারি, R1 প্লাস R2 লিখতে পারি। এই ব্যাপারটা মাথায় রাখতে হবে যে কারেন্ট ইকুয়ালস টু কি লেখা যায়, ভি ইনপুট, যে টোটাল ভোল্টেজ ইনপুট ডিভাইডেড বাই R1 প্লাস R2। ওকে, সো নাও এখানের জন্য আমি যদি বলি যে V2, যে রেজিস্টর 2 এর ভোল্টেজের ভ্যালু কত হবে, এটা কিভাবে বের করব রিদম? V1 by V2 equals to R1 by R2। কি বলছো বুঝি নাই। V1 by V2 equals to R1 by R2। এইভাবে করে না, এখানে আমাদের ভোল্টেজ অ্যাক্রস আ কম্পোনেন্ট এটা বের করার জন্য সবচেয়ে ইজি ফর্মুলা কি, V ইকুয়ালস টু IR। তো আচ্ছা হ্যাঁ, এই যে R2 যে কম্পোনেন্টটা আছে এই কম্পোনেন্টের রেজিস্ট্যান্স কত, 500 ওহম। 500 ওহম, আর এটাকে লিখবো আমরা R2। আর কারেন্ট কত পাইতেছে সে, কারেন্ট হলো টোটাল সার্কিটের যে কারেন্ট I। ওকে, সো তাহলে আমাদের V2 ইজ ইকুয়াল টু কি হবে, কারেন্ট ইনটু R2। ওকে, এখন আমরা V2 টাকে কি লিখবো, আমরা V2 টাকে কি লিখি, V2 কে লিখতেছি V আউট নাকি, V2 টাকে কি লিখতেছি V আউট। সো তাহলে দিস ইজ V আউট ইজ ইকুয়াল টু কারেন্ট ইনটু R2। কারেন্ট কি লেখা যায়, V input divided by R1 plus R2 multiplied by R2। সো তাহলে ওভারঅল এখানের জন্য কি আসতেছে, V output is equal to V input multiplied by R2 divided by R1 plus R2। সো R2। তো তাহলে দেখো তো ওরা যেই ফর্মুলাটা বলছে
আর আমরা যে ফর্মুলাটা মাত্র নরমাল সার্কিট আর লজিক দিয়ে বের করলাম, কোনো ডিফারেন্স আছে এই দুইটার মধ্যে? না। সো তাদের ফর্মুলাটা অ্যাকচুয়ালি এই প্রসেসে বের করা হয়েছে। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে লাবিব? ওকে, সো তাহলে দিস ইজ হাউ you can actually calculate the total voltage output through a certain component. So এখন এখানের মধ্যে দেখো একটা ওয়ার্ড এক্সাম্পল দেখাইছে, using the values in figure D we can find the PD across R2. so তাহলে এখানে ভ্যালুগুলি বসায় দিছে, R1 এর ভ্যালু হলো 100, R2 এর ভ্যালু হলো 500, V ইনপুট এর ভ্যালু হলো 12 ভোল্ট। সো তাহলে R2 এর জায়গায় 500, R1 এর জায়গায় 100, R2 এর জায়গায় 500 আর V ইনপুট হলো 12। সো ওভারঅল কত আসলো? 10 ভোল্ট। ওকে, সো এইভাবে করে আমাদের ক্যালকুলেশন কতগুলি আসতে পারে যেগুলো আমাদের বুঝে বুঝে করা লাগবে। ঠিক আছে রিদম, তোমার সার্কিটের ভিডিওগুলো আরো বারবার করে দেখতে হবে, এগুলো তোমার কতগুলো সমস্যা আছে, তোমার ফর্মুলা মনে থাকে না। ওকে, আচ্ছা। এখন পটেনশিওমিটার। পটেনশিওমিটার ব্যাপারটা কি? পটেনশিওমিটারের ব্যাপারটা আমরা ফার্স্টে পড়ে দেখি। এইগুলো আমাদের ইহাবের ফিজিক্সের ল্যাবের মধ্যেও আছে, এগুলো আমরা ইহাব খোলার পর সামনাসামনি ওরকম এক্সপেরিমেন্ট করে দেখবো এগুলা নিয়ে। তো এখন এখানের মধ্যে কি বলতেছে দেখো, the idea of using a potential divider to supply a variable voltage as required has been incorporated into an electrical circuit component called potentiometer. ব্যাপারটা কি যে আমরা পটেনশিয়াল ডিভাইডার সার্কিটের ব্যাপারটা কি করি, পটেনশিয়াল ডিভাইডার সার্কিটের মধ্যে আমরা বেসিক কাজটা করি যে আমাদের রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ ভোল্টেজ যত লাগবে ওইটা আমরা আমাদের কম্পোনেন্টের থ্রুতে ইউজ করব, বাকি এক্সট্রা যে ভোল্টেজটা সাপ্লাই করা হচ্ছে ওইটা আমরা নিব না। ওকে, বাকি এক্সট্রা যে ভোল্টেজটা সাপ্লাই করা হচ্ছে ওই জিনিসটা আমরা ইউজ করব না। সো এখন এখানের মধ্যে ব্যাপারটা কি বলতেছে দেখো, a movable contact can slide over a fixed length of resistance wire which adjusts the length that is on either side of the wiper. তো এটাকে ওয়াইপার বলে আর জকি বলে। এটা আমরা ফার্স্টে একটা ডায়াগ্রাম আমরা নোটের মধ্যে প্রথমে লিখে আসি, তো তাহলে পর আমাদের ব্যাপারটা বুঝতে ইজি হবে। ওকে, সো আমরা এই ব্যাপারটা ফার্স্টে পটেনশিওমিটারের ব্যাপারটা এখানের মধ্যে একটু দেখে নেই। ওকে, পটেনশিওমিটার ব্যাপারটা খেয়াল করো কেমন। হ্যাঁ, এখানের মধ্যে কাজটা কি, দিস ইজ দ্য পাওয়ার সাপ্লাই, এখন এই যে জিগজ্যাগ যে লাইনটা আঁকতেছে এটা হলো রেজিস্ট্যান্স ওয়্যার। ওকে, সো দিস ইজ দ্য রেজিস্ট্যান্স ওয়্যার and this is where it stops. 8. Now this is the resistance wire. এখন টোটাল ভোল্টেজ সাপ্লাই করা হচ্ছে মনে করো 6 ভোল্ট। ওকে, আর টোটাল ভোল্টেজ সাপ্লাই করা হইতেছে ইনপুট ভোল্টেজ ভি ইনপুট। ওকে, এখন এখানে সার্কিটের কম্পোনেন্ট হিসেবে কে আছে শুধু রিদম? সার্কিটের কম্পোনেন্ট হিসেবে এই যে জিগজ্যাগ করা লাইনটা যে আছে এটার নাম কি? দিস ইজ রেজিস্ট্যান্স ওয়্যার। ওকে, হ্যাঁ, সো তাহলে এখানের জন্য দেখো বা কাজটা কি হবে, যদি আমরা একটা ভোল্টমিটার অ্যাড করি, the total voltage across the wire will be equal to the input voltage, তাই না? the total voltage will equal to the input voltage. তো তাহলে এটা আমাদের সার্কিটে একটাই কম্পোনেন্ট আছে, সো তাহলে পুরাটাই কি পাবে? পাওয়ার সাপ্লাইয়ের ভোল্টেজটা পাবে। এখন আমরা ব্যাপারটাকে বুদ্ধি করে ইউজ করি। কিভাবে ইউজ করি? আমরা একটা ব্যাপার জানি, কি ব্যাপার, যে this wire has a certain length, তাই না? আর আমরা আরেকটা ব্যাপার জানি যে রেজিস্ট্যান্স ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু লেন্থ। আমরা রেজিস্ট্যান্সের ফর্মুলা পড়ছিলাম, এটা তোমাদের আগে পড়ানো হয়ে আসছে যে রেজিস্ট্যান্স ইজ ইকুয়াল টু রো এল বাই এ।
যে রেজিস্ট্যান্স ইজ ইকুয়াল টু রেজিস্টিভিটি ইনটু লেন্থ ডিভাইডেড বাই ক্রস সেকশনাল এরিয়া। মনে আছে এটা লাবিব? ওকে, সো নাও এখানের মধ্যে আমরা ব্যাপারটা কি জানি দেখো রিদম, যে রেজিস্ট্যান্স হলো লেন্থের সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল। নাও হোয়াট ইফ উই ডু সামথিং ইন্টারেস্টিং? হোয়াট ইন্টারেস্টিং? ব্যাপারটা দেখো যে সার্কিটে দিস ইজ দ্য স্টার্টিং পয়েন্ট। ওকে, এটা সাদা কালার দিয়ে মার্ক করে তাহলে আলাদা করে চোখে পড়বে। ওকে, সো দিস ইজ দ্য স্টার্টিং পয়েন্ট। নাও হোয়াট উই উইল ডু, আমরা একটা কাজ করব এরকম, দাঁড়াও এটা আমি কম্পোনেন্টটা ডিফারেন্ট কালার দিয়ে রাখি। ওকে, এখন দেখো ব্যাপারটা কি করব আমি এখানের মধ্যে খেয়াল করো, এখানের মধ্যে ব্যাপারটা ভালো মতো খেয়াল করো দুইজন, যে এখানের মধ্যে কাজটা কি হচ্ছে। কারেন্ট উইল বি কামিং ফ্রম দা পজিটিভ টার্মিনাল, কারেন্ট আসতেছে 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 আসতেছে, এখন রেজিস্ট্যান্স ওয়্যারের ভিতর দিয়ে ঢুকলো। এখন রেজিস্ট্যান্স ওয়্যারের ভিতর দিয়ে যত যাচ্ছে কি হবে? ভোল্টেজ ইউজ আপ হবে না রিদম? রেজিস্ট্যান্স ওয়্যারের তো একটা রেজিস্ট্যান্স আছে, সো তাহলে এটার ভিতর দিয়ে যাইতে সময় কি করবে? কিছু ভোল্টেজ ইউজ আপ হয়ে যাবে। ওকে, নাও এই যে এখানের মধ্যে দেখো এই যে কন্টাক্ট পয়েন্টটা, এই যে এখানে যে কন্টাক্ট পয়েন্টটা, এখন এখানের মধ্যে কি হইতেছে? এখানের মধ্যে কারেন্টটাকে স্প্লিট করে ফেলা হইতেছে, রাইট? এখানের মধ্যে কারেন্টটাকে কি করে ফেলা হইতেছে? স্প্লিট করে ফেলা হইতেছে। তো তাহলে কারেন্টটা আমাদের এই পার্ট দিয়েও যাচ্ছে, এন্ড এইটার প্যারালেলে আমরা কি করছি? ইফেক্টিভলি তার প্যারালেলে একটা কম্পোনেন্ট অ্যাড করে দিছি। সো এখন এখানের মধ্যে দেখো, এখন এখানের মধ্যে দেখো বেসিক কাজটা কি হবে, যে এতটুকু যে লেন্থ, এইটুকু যে লেন্থ আর এইটুকু যে লেন্থ, এখন এই লেন্থ অফ ওয়্যার, এই যে এতটুকু লেন্থ অফ ওয়্যার, এই লেন্থ অফ ওয়্যারের কি আছে? একটা রেজিস্ট্যান্স আছে নাকি রিদম? এই লেন্থ অফ ওয়্যারের একটা রেজিস্ট্যান্স আছে, আর এইখানের লেন্থ অফ ওয়্যারের একটা রেজিস্ট্যান্স আছে। সো এখন বেসিক্যালি আমরা কি করতেছি? এখন বেসিক্যালি কি বলতেছো বুঝি নাই রিদম? এই ওয়্যারটা কি রেজিস্ট্যান্স কি ডিভাইড হয়ে গেল দুই পোরশনে নাকি কি হলো? হ্যাঁ, আমরা যে ওয়্যারের কি করছি, আমরা ওয়্যারের একটা জায়গায় এরকম একটা পাথ বানায় দিছি, যে একটা লো রেজিস্ট্যান্স পাথ বানায় দিছি। তো তাইলে পরে বেসিক্যালি এই দিক দিয়ে যে কারেন্ট যাওয়ার কথা, ওই কারেন্টটা ওই দিক দিয়ে না যেয়ে কি করবে? ওই কারেন্টটা এখানে নিচে দিয়ে ফ্লো করবে আর কি। ওকে, যে এখানের মধ্যে কি হবে? ব্যাপারটা হবে এরকম, যে দিস ওয়াজ দ্য ওয়্যার, যে এটা ছিল ওয়্যারটা। ওকে, তা এখন এই ওয়্যারের ভিতরে আমি কি করলাম? এরকম একটা জায়গা দিয়ে দিলাম, এরকম একটা জায়গা বানাই দিলাম, যে সে কি করবে? তার কারেন্টটা যদি এটা না থাকতো, যদি এটা না থাকতো কারেন্টটা পুরাটা ওয়্যারের ভিতর দিয়ে পাস করতো। কিন্তু এখন যেহেতু আমি একটা কি বানাই দিছি, এখন যেহেতু আমি একটা লো রেজিস্ট্যান্স পাথ বানাই দিছি, তো এখন কারেন্টটা কি করবে? এখন কারেন্টটা এরকম নিচের পাথ দিয়ে ফ্লো করবে এতটুকু পর্যন্ত। এই যে এতটুকু লেন্থ পর্যন্ত কি হয়েছে? এতটুকু লেন্থ পর্যন্ত ওয়্যারের ভিতর দিয়ে পাস করছে, আর বাকি লেন্থটুকু ওয়্যারের ভিতর দিয়ে পাস করার কথা, কিন্তু আমরা কি বানাই দিলাম? আমরা একটা অল্টারনেটিভ পাথ বানাই দিয়েছি, যেন সে অন্য কোন একটা কম্পোনেন্টের ভিতর দিয়ে যায়, যে আমরা যে কম্পোনেন্টটাকে চালাইতে চাই, হ্যাঁ, আমরা যে কম্পোনেন্টটাকে চালাইতে চাই ওই কম্পোনেন্টের ভিতর দিয়ে যেন ফ্লো করে। এই জিনিসটা আমরা করে দিছি। সো তাহলে বেসিক কাজটা ভাইয়া কি হলো? হ্যাঁ, ধরো ওয়্যারের রেজিস্ট্যান্স হচ্ছে 4 ওহম, তাহলে কি এরকম করার পর কি 2 হয়ে যাবে? এরকম করার পর 2 হবে। আমরা যদি এমন করি, আমরা যদি এরকম করি যে এইখানে নেই, এটা তো মুভেবল একটা কন্ট্যাক্ট, সেইটাকে আমরা যেখানে মন চায় ওখানে নিতে পারি ওয়্যারের। ওকে, সেইখানে ওয়্যারের টোটাল রেজিস্ট্যান্স তুমি বললা 4, সো এখন এখানে নিয়ে আসলে ওয়্যারের অল্প একটু লেন্থ কারেন্ট পাইতেছে, বাকি পুরা লেন্থের কারেন্টটা কি করতেছে?
বাকি পুরা লেন্থের ভোল্টেজটা নিচে দিয়ে যাইতেছে, তাই না? সো তাহলে এইখানে রেজিস্ট্যান্স হবে 1 ওহম, আর এখানে লেন্থ বড়, সো তাহলে এখানে রেজিস্ট্যান্স বেশি, সো এটা কত হবে? 3 ওহম হবে। ওকে, সো এরকম আমরা যে কোনো রেজিস্ট্যান্স ইচ্ছা, হ্যাঁ, we can divide the resistance of the total resistance wire as our demand, যে আমরা যেইভাবে ইচ্ছে ওইভাবে করে কি করতে পারতেছি, রেজিস্ট্যান্সটাকে এরকম স্প্লিট করে ফেলতে পারতেছি। তুমি কনসেপ্টটা ভালো ধরতে পারছো, যে এখানের মধ্যে কি আমরা রেজিস্ট্যান্সটাকে এখানের মধ্যে কি করে ফেললাম, স্প্লিট করে ফেললাম। তো স্প্লিট করে আমাদের লাভটা কি হলো, স্প্লিট করে আমাদের লাভটা হলো যে আমাদের রিকোয়ারমেন্ট ওয়াইজ, হ্যাঁ, যে আমাদের যে কম্পোনেন্টটা চালাইতে চাই, যে এই কম্পোনেন্টটা হলো আমাদের ইন্টারেস্ট। ওকে, এই কম্পোনেন্টটাকে আমরা চালাইতে চাই, তো এই কম্পোনেন্টের যত ভোল্টেজ লাগবে, ওকে, এই কম্পোনেন্টের যত ভোল্টেজ লাগবে, ওই ভোল্টেজ পাওয়ার জন্য যত রেজিস্ট্যান্স দেওয়া দরকার, আমরা এই মুভেবল কন্ট্যাক্টটাকে নাড়ায় নাড়ায়, হ্যাঁ, আমরা এই মুভেবল কন্ট্যাক্টটাকে নাড়ায় নাড়ায় কি করতে পারবো, তার ভিতর দিয়ে তার রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ ভোল্টেজটা সাপ্লাই করতে পারবো। বুঝা গেছে ব্যাপারটা কি বললাম? হ্যাঁ ভাই। সো তাহলে এই মেথডটা ইউজ করে হলো পটেনশিওমিটারের মধ্যে, যেটা আমাদের ওই যে বইয়ের মধ্যে ডায়াগ্রামটা দেখলাম ওইটার মধ্যে এই কনসেপ্টটা ইউজ করে, যে দেয়ার ইজ আ মুভেবল কন্ট্যাক্ট, যেটাকে বলে ওয়াইপার। এই ওয়াইপারটাকে এরকম মুভ করে, রেজিস্ট্যান্স ওয়্যারের উপর দিয়ে ওয়াইপারটাকে মুভ করে আমরা লেন্থটাকে বাড়াইতে কমাইতে পারি, যে কতটুকু লেন্থ আমরা আমাদের কম্পোনেন্টের ভিতর দিয়ে নিব আর কতটুকু লেন্থ আমরা নরমাল রেজিস্ট্যান্স ওয়্যারের লেন্থ হিসেবে রেখে দিব। সো তাহলে আমাদের কম্পোনেন্টের জন্য যত ভোল্টেজ দরকার ওই ভোল্টেজ যেন সে পায়, ওই রকম ভাবে আমরা লেন্থটাকে ম্যানিপুলেট করতে পারি। লাবিব, বুঝতে পারছো কনসেপ্টটা? ওকে, সো নাও এখানের মধ্যে আমরা দেখি যে কাজটা কি বলতেছে, পটেনশিওমিটারের কাজটা কি বলতেছে আমরা এখানের মধ্যে পড়ে দেখি। ওকে, কি বলতেছে দেখো, এই যে এখানের মধ্যে ফার্স্টে কি বলতেছে খেয়াল করো, a movable contact can slide over a fixed length of resistance wire। এই যেটা বললাম যে একটা ফিক্সড লেন্থ অফ রেজিস্ট্যান্স ওয়্যার আছে, এই যে এইটা হলো রেজিস্ট্যান্স ওয়্যারটা, আর এই যে রেড কালার দিয়ে মার্ক করতেছে এই যে এইটা হলো ওয়াইপারটা। ওকে, সো এখন এই ওয়াইপারটাকে আমরা যেখানে মন চায় ওখানে কি করতে পারি, মুভ করায় নিয়ে যেতে পারি। বুঝতে পারছো? সো দিস ইজ হাউ ইট অ্যাকচুয়ালি ওয়ার্কস। কি হয় আমরা এটা রিডিং পড়ে দেখি। ওকে, কি বলতেছে, which adjust the length that is on either side of the wiper, যে ওয়াইপারের এই সাইডে আর ওই সাইডে কতটুকু লেন্থ আছে ওইটা আমরা অ্যাডজাস্ট করতে পারি। অ্যাডজাস্ট করব কেন, বিকজ আমাদের রিকোয়ার্ড যতটুকু ভোল্টেজ লাগবে ওইটাকে আমরা আমাদের কম্পোনেন্টের থ্রুতে নিয়ে আসব। সেইটা দেখো, the two lengths of wire are the two resistors of our potential divider circuit। সো তাহলে একটা সিঙ্গেল লেন্থ অফ ওয়্যার, একটা সিঙ্গেল রেজিস্ট্যান্স ওয়্যারকে আমরা দুই ভাগে ভাগ করে ফেললাম, অ্যাজ ইফ আমরা দুইটা সেপারেট কি করতেছি, অ্যাজ ইফ আমরা দুইটা সেপারেট রেজিস্টর ইউজ করতেছি। ওকে, এখন বলতেছে কি, অ্যাডজাস্টিং their relative lengths alters their relative resistances and voltage across each। কেন লেন্থটাকে ম্যানিপুলেট করলে বা কেন লেন্থটাকে চেঞ্জ করলে পরে আমরা ভোল্টেজটা চেঞ্জ করতে পারতেছি বা রেজিস্ট্যান্স চেঞ্জ করতে পারতেছি, বিকজ আমরা মাত্র যেটা নোটের মধ্যে লিখে আসলাম যে রেজিস্ট্যান্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু লেন্থ। তো তার মানে লেন্থ বেশি হলে ওই ওয়্যারের রেজিস্ট্যান্স হবে বেশি, লেন্থ যেখানে কম হবে ওখানে রেজিস্ট্যান্স হবে কম। সো ব্যাপারটা হলো এরকম। ওকে, তো এখন কি বলতেছে, if we want to power a separate circuit with a variable voltage, হ্যাঁ, আমরা যদি কোন একটা ভেরিয়েবল পাওয়ার সাপ্লাইও বানাইতে চাই তাহলে আমরা এরকম কি করতে পারবো, পটেনশিওমিটার ইউজ করতে পারবো। এইগুলা ব্যাপারগুলা ল্যাবে যখন করবা তখন আরো মজা পাবা করতে। কি বলতেছে, we connect it across one end of the potentiometer। এখন বলতেছে this is shown in figure F। এই যে ফিগার F এর মধ্যে শো করতেছে দেখো, যে this is the total voltage supplied, and total supplied ভোল্টেজের আমরা এতটুকু শুধু আউটপুট হিসেবে নিব, আর এই পার্টে যে ভোল্টেজটা যাইতেছে এটা আমাদের গোল্লায় যাক, এটা আমাদের দরকার নাই। আমরা নিজেদের যতটুকু ভোল্টেজ দরকার ওই ভোল্টেজ ওয়াইজ আমরা কি করতে পারবো, ওয়াইপারটাকে আপ এন্ড ডাউন মুভ করে বা লেফট এন্ড রাইট মুভ করে চেঞ্জ করতে পারবো। ওকে, কি বলতেছে দেখো, where we could connect the right hand side connections across R2 to our main circuit। এই যে
R2 যেটা আছে, R2 যেটা আছে, ওকে, এই R2 এর প্যারালেলে আমরা আমাদের মেইন সাপ্লাইটা দিতেছি। যে R2 টার প্যারালেলে আমরা কি বলতেছিলাম, এই যে দেখো R2 এর প্যারালেলে যেটা, দিস ইজ অ্যাকচুয়ালি দ্য ভোল্টেজ আউটপুট, যেটা আমাদের পয়েন্ট অফ ইন্টারেস্ট, যেই ভোল্টেজ আমরা চাই ওইটা আমরা R2 এর প্যারালেলে রাখি। সো তাহলে এটা বলতেছে দেখো R2 এর প্যারালেলে যে ভোল্টেজ আউটপুটটা, ওকে। তো এখন বলতেছে কি, the blocks marked R1 and R2 are continuous piece of resistance wire, মাত্র যে রেজিস্ট্যান্স ওয়্যার একে দেখাইলাম ওই রকম আর কি, which will be split into two resistances by the position of the wiper, যে ওয়াইপারের পজিশন ওয়াইজ কি হবে, the single resistance wire will be divided as if আমরা দুইটা সেপারেট রেজিস্টর ইউজ করতেছি, ওকে। বলতেছে adjusting the wiper up and down allows us to have the desired voltage up to maximum voltage supply। এই ব্যাপারটা খুবই খুবই ইম্পর্টেন্ট, যে পটেনশিওমিটারের মধ্যে আমরা কি করতে পারি, আমরা যে কোনো ভোল্টেজ চাইলে সাপ্লাই করতে পারি। যে পাওয়ার সাপ্লাই আমাদেরকে 12 ভোল্ট ভোল্টেজ দেয়, ওকে, পাওয়ার সাপ্লাই আমাদেরকে 12 ভোল্ট ভোল্টেজ দেয়, আমরা চাইলে 0 ভোল্ট ভোল্টেজও ইউজ করতে পারি, 0.1 0.2 0.3 এরকম করতে করতে একদম ফুল ম্যাক্সিমাম 12 ভোল্ট পর্যন্ত পুরা ভোল্টেজটা আমরা ইউজ করতে পারি, ওকে। সো তাহলে পটেনশিওমিটার সার্কিটের একটা এখানে অ্যাডভান্টেজ আছে, এই ব্যাপারটা তোমাদের কোশ্চেন পেপারের কোশ্চেনে আসে, বুঝছো, যে ভেরিয়েবল রেজিস্টর আর পটেনশিওমিটার অর পটেনশিয়াল ডিভাইডার সার্কিট। হ্যাঁ, গ্রামবাসী ভেঙে নিয়ে চলে আসছে। কি বলছো, বুঝি নাই। ভোল্টেজ এটা বুঝলাম না, পটেনশিওমিটার এটা কি ওয়াইপারের মানে ওয়াইপার কি এইটা ডিসপ্লে করে? এই যে পটেনশিওমিটারে এইটা না হ্যাঁ, বাট এটা সার্কিটে কোন জায়গায় লাগানো, ডায়াগ্রামটা আমি বুঝতেছি না, নিচেরটা, এই যে এই ডায়াগ্রামটা। এবার ঘুমাতে যাই, চলো ঘুমাতে যাই। এইটা পুরাটাই, এই যে এখানের মধ্যে দেখো এই পুরা জিনিসটাই পটেনশিওমিটার, দেখছো ইয়েলো কালার দিয়ে যেটা মার্ক করলাম, এই পুরো জিনিসটাই কি পটেনশিওমিটার, ওকে। বুঝবে, ওকে। সো এখন এখানের মধ্যে কাজটা কি, যেটা বলতেছিলাম, যে একটা ভেরিয়েবল রেজিস্টর আর একটা পটেনশিয়াল ডিভাইডার সার্কিটের মধ্যে তোমার ডিফারেন্স যাবে যে কোনটা ভালো। তুমি কি বলবা, তুমি বলবা যে পটেনশিয়াল ডিভাইডার সার্কিট ভালো, বিকজ আমরা 0 ভোল্ট ভোল্টেজের থেকে একদম ফুল ম্যাক্সিমাম পাওয়ার সাপ্লাইয়ের ইএমএফ সমান ভোল্টেজ সহ ইউজ করতে পারি। কিন্তু ভেরিয়েবল রেজিস্টর থাকলে পরে আমাদের কিছু না কিছু ভোল্টেজ কার অ্যাক্রসে ইউজ আপ হয়ে যায়, ভেরিয়েবল রেজিস্টরের অ্যাক্রসে ইউজ আপ হয়ে যায়। সো তাহলে আমরা টোটাল ভোল্টেজ অফ দা পাওয়ার সাপ্লাই আমাদের ডিজায়ার্ড কম্পোনেন্টের অ্যাক্রসে সাপ্লাই করতে পারি না ভেরিয়েবল রেজিস্টর ইউজ করে। এটা আমরা কোশ্চেন পেপারে কোশ্চেন যখন করব তখন ওখানের মধ্যে আবার ফেস করব। সো এটা মনে করায় দিলাম আর কি, ওকে। এখন এটা গেল পটেনশিওমিটারের কাজ। নাও পটেনশিয়াল ডিভাইডার ইন সেন্সর সার্কিট। সেন্সর সার্কিট কোনগুলা, সেন্সর সার্কিট যেগুলো আমরা রেফ্রিজারেটর ইউজ করি, যে আপনি যেন কুলিং সার্কিট অন হয়ে যায়। দেন আমরা অটোমেটিক লাইটিং সিস্টেমের মধ্যে ইউজ করি, যে যখন নাকি ব্রাইটনেস, হ্যাঁ, যে আমাদের ব্রাইটনেস আস্তে আস্তে কমে যায় না, সো এখন ব্রাইটনেস যত এরকম আস্তে আস্তে কমে যাবে তখন কি হবে, ব্রাইটনেস আস্তে আস্তে কমে গেলে তখন যেন একটা সার্টেন ব্রাইটনেস এর পর লাইট আপনি যেন জ্বলে যায়, যে সন্ধ্যার পরে আমাদের লাইট নিজেদের জ্বালাইতে হবে না, আপনি যেন লাইট গুলি জ্বলে যায়। যে স্ট্রিট লাইট যেগুলি আছে না, স্ট্রিট লাইট গুলোর মধ্যে কিন্তু এই অটোমেটিক লাইটিং সিস্টেমের যেই প্রসিডিওরটা ওইটা দেওয়া, ওকে। সো তাহলে ব্যাপারটা কেমন এখানের মধ্যে আমরা দেখি কি বলতেছে। পটেনশিয়াল ডিভাইডার ইন সেন্সর সার্কিট, এই যে পটেনশিয়াল ডিভাইডার ইন সেন্সর সার্কিট কি বলতেছে, if one of the resistors in a potential divider is a sensor component such as thermistor or light dependent resistor, যে LDR, such as thermistor or light dependent resistor, then we can change its resistance to control an external circuit। external circuit বলতে রেফ্রিজারেটরের মধ্যে এক্সটার্নাল সার্কিটটা কি হবে, কুলিং সার্কিট, যে ঠান্ডা করার জন্য। কতগুলি এসির এরকম অ্যাডভার্টাইজ দেয় না রিদম, কতগুলি
এয়ার কন্ডিশনারের এরকম অ্যাডভার্টাইজ দেয় যে সে রুম টেম্পারেচার সেন্স করে আপনি তার টেম্পারেচারটাকে মনিটর করতে পারে, যেন রুমের মধ্যে একটা সার্টেন টেম্পারেচার অলওয়েজ মেইনটেইন থাকে। সো ওগুলার মধ্যেও কি করে, এরকম সেন্সর সার্কিট ইউজ করে। বুঝতে পারছো? তো ব্যাপারটা কিভাবে কাজ করে দেখো, কি বলতেছে, বলতেছে যে ইন ফিগার জি, এই যে এই সার্কিটের মধ্যে দেখো, দিস ইজ দা পাওয়ার সাপ্লাই। ওকে, দিস ইজ দা পাওয়ার সাপ্লাই। এটা হলো একটা ফিক্সড রেজিস্টর, আর এটা কি, দিস ইজ দা সিম্বল অফ এন এলডিআর, তাই না? দিস ইজ অ্যান এলডিআর। এখন এই এলডিআর এর প্যারালেলে কি করে, একটা বাল্ব অ্যাটাচ করা। এখন কি হবে রিদম, আমরা ব্যাপারটা কি জানি, আমরা ব্যাপারটা জানি যে এলডিআর এর রেজিস্ট্যান্স লাইট ইন্টেন্সিটির সাথে কিভাবে রিলেটেড, বলো তো রিদম? লাইট ইন্টেন্সিটি বাড়লে একটা এলডিআর এর রেজিস্ট্যান্স কি হয়, বাড়ে নাকি কমে? বাড়ে। এইগুলা জিনিস ভুলে গেলে পরে তো চলবে না। থার্মিস্টরের জন্য রেজিস্ট্যান্স ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু টেম্পারেচার, এলডিআর এর জন্য রেজিস্ট্যান্স ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু লাইট ইন্টেন্সিটি। যে লাইট ইন্টেন্সিটি বাড়লে রেজিস্ট্যান্স কমে যায় এলডিআর এর, আর টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স কমে যায় কিসের, থার্মিস্টরের। সো তাহলে লাইট ইন্টেন্সিটির সাথে রেজিস্ট্যান্সের রিলেশন হলো ইনভার্স। সো এখন ব্যাপারটা কি, আমরা বলো তো কি চাই? হ্যাঁ লাবিব, তোমার অ্যানসার ঠিক আছে, তুমি যে বলছো কমে যায় ওই জিনিসটাই, যে লাইট ইন্টেন্সিটি বাড়লে রেজিস্ট্যান্স অফ এলডিআর কমে যাবে। ওকে, সো তাহলে যেটা বলতেছিলাম যে দেখো রিদম, কাজটা কি, আমরা কি চাবো, আমরা চাবো যে অটোমেটিক লাইটিং সিস্টেমের কাজটা কি হয়, যে দিনের বেলায় অনেক সূর্যের আলো আছে তখন জানি আমাদের লাইট বাল্ব জ্বলে থাকে, এটা আমরা চাবো না। আমরা কি চাবো, আমরা চাবো যে সন্ধ্যাবেলা যখন নাকি সূর্য ডুবে গেছে, এখন যে অন্ধকার হয়ে যাবে, এই অন্ধকারের সময় তো লাইট ইন্টেন্সিটি কমে যাবে, তাই না? তো এখন এই হ্যাঁ। সময় যেন আমাদের অটোমেটিক লাইটটা আপনা আপনি জ্বলে যায়। হ্যাঁ, এই অটোমেটিক লাইটটা যেন আপনা আপনি জ্বলতে পারে, ওই ব্যাপারটা আমরা এনশিওর করতে চাবো। সো তাহলে এখানের মধ্যে কাজটা কি হবে, এলডিআর এর রেজিস্ট্যান্স কি হয়, রেজিস্ট্যান্সের সাথে লাইট ইন্টেন্সিটির রিলেশন হলো ইনভার্সলি প্রপোর্শনাল। তো তার মানে সন্ধ্যাবেলা লাইট ইন্টেন্সিটি কমে যাবে, তো তার মানে এলডিআর এর রেজিস্ট্যান্স বাড়বে। যে লাইট ইন্টেন্সিটি কমলে এলডিআর এর রেজিস্ট্যান্স কি করবে, ইনক্রিজ করবে না, বিকজ তারা হলো ইনভার্সলি প্রপোর্শনাল। তো তার মানে লাইট ইন্টেন্সিটি কমে যাবে, সো রেজিস্ট্যান্স বাড়বে। তো এখন এখানের মধ্যে মাত্র আমরা কি পড়ে আসছিলাম রিদম, যে যার রেজিস্ট্যান্স বেশি সে বেশি ভোল্টেজ পাবে নাকি কম ভোল্টেজ পাবে, বেশি। বেশি ভোল্টেজ পাবে। সো তাহলে এলডিআর এর যত সন্ধ্যাবেলা হবে আর যত অন্ধকার হবে, তো তত এলডিআর এর লাইট ইন্টেন্সিটি কমতেছে, মানে এলডিআর এর রেজিস্ট্যান্স বাড়তেছে। তো যত সন্ধ্যা হবে আর যত ডার্ক হবে তত কি এলডিআর এর রেজিস্ট্যান্স বাড়তেছে। তো এলডিআর এর রেজিস্ট্যান্স বেশি মানে এলডিআর এর অ্যাক্রসে ভোল্টেজও বেশি। তো এলডিআর এর প্যারালেলে কাকে অ্যাড করে রাখছে এখানের মধ্যে, এলডিআর এর প্যারালেলে আমরা বুদ্ধি করে একটা লাইট বাল্ব অ্যাড করে রাখছি। সো তাহলে কি হবে, এলডিআর এর রেজিস্ট্যান্স যদি বেড়ে যায়, তো তাহলে এলডিআর এর অ্যাক্রসে বেশি ভোল্টেজ ড্রপ হবে। তো এলডিআর বেশি ভোল্টেজ পাওয়া মানে লাইট বাল্বও কি পাওয়া, সেম ভোল্টেজ পাওয়া। তো তার মানে লাইট বাল্ব যদি বেশি ভোল্টেজ পায়, তখন লাইট বাল্বটা সুন্দর মতো কি করতে পারবে, গ্লো করতে পারবে। ব্যাপারটা কি বুঝাইতে পারছি রিদম? হ্যাঁ ভাই, বুঝছি। ওকে, সো তাহলে এখানের মধ্যে আমরা জিনিসটা রিডিং করে নেই, ব্যাপারটা দেখি কি হয়। ইন ফিগার জি, the lamp is in parallel with the LDR, so will be powered by the same voltage as it is across the LDR। যে ল্যাম্পটাকে এলডিআর এর প্যারালেলে অ্যাড করা আছে দেখে কি হবে, এলডিআর এর প্যারালেলে অ্যাড করা আছে দেখে ল্যাম্প আর এলডিআর সেম ভোল্টেজ পাবে। এখন the resistance of LDR increases if the ambient light level drops, যে darker surroundings make the resistance go up। মাত্র যেটা বললাম যে রেজিস্ট্যান্স ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু লাইট ইন্টেন্সিটি। সো কি হবে, ইন ব্রাইট কন্ডিশনস the LDR has very low resistance, so this will take a small proportion of the 12 volt voltage supplied by the battery। যে দিনের বেলা যখন নাকি ব্রাইট সিচুয়েশন থাকবে তখন কি হবে, এলডিআর এর রেজিস্ট্যান্স কম হবে। সো তাহলে রেজিস্ট্যান্স কম হলে সে ভোল্টেজও কম পাবে। তো তার মানে 12 ভোল্ট ভোল্টেজের যে টোটাল সাপ্লাই কত, 12 ভোল্ট না, তো 12 ভোল্টের অল্প একটু শেয়ার পাবে হলো এলডিআর। কেন,
বিকজ দিনের বেলা তার রেজিস্ট্যান্স অনেক কম। ওকে, নাও এখানের মধ্যে কি বলতেছে, তো দিনের বেলা অনেক ডিম একটা লাইট জ্বলে থাকবে, যে দিস উইল মেক দ্য ল্যাম্প ভেরি ডিম, প্রবাবলি সো মাচ ডিম দ্যাট ইট উইল অ্যাপিয়ার টু বি অফ if not needed if the surroundings are bright, because সারাউন্ডিং ব্রাইট থাকলে তো আমাদের আর লাইট বাল্ব দরকার নাই। ওকে, এখন বলতেছে কি as conditions become darker, যে যত সন্ধ্যাবেলা হইতে থাকবে তত কি হবে, the LDR resistance goes up, কেন, because light intensity কমে যায়। সো কি হবে, increasing the proportion of the 12 volt supplied that drop across it, তো তার মানে LDR এর রেজিস্ট্যান্স বেড়ে গেলে LDR এখন কি করবে, বেশি বেশি করে ভোল্টেজ নিজের প্যারালেলে নিবে। ওকে, বলতেছে কি this increases the voltage across the bulb, যে LDR এর across the voltage বাড়া মানে বাল্বও বেশি ভোল্টেজ পাবে, and makes it brighter, তো তখন বাল্বটা অনেক ব্রাইট ওয়েতে জ্বলতে থাকে। This circuit increases the brightness of the lamp as the surroundings become darker, যে সারাউন্ডিং যত ডার্ক হবে ল্যাম্পের ব্রাইটনেস তত ইনক্রিজ করবে। তো এখন এরকম সেম ওয়েতে মেনি আচ্ছা ভাইয়া, ইলেকট্রনিক, বলো। তাহলে কি প্রত্যেক এরকম ল্যাম্পের মধ্যে কি এলডিআর লাগানো নাকি একটা এক্সটার্নাল একটা জায়গায় লাগানো? ওই তো এটা তুমি অটোমেটিক লাইটিং সিস্টেমের জন্য এরকম লাগানো, তুমি তো যেগুলো সুইচ অন করে অফ করে এরকম করো ওগুলা তো নরমাল না, আর আমার মানে হচ্ছে কি প্রত্যেকটা ল্যাম্পে লাগানো একটা করে এরকম? না, এটা এক্সটার্নালি লাগাইতে হয়। আচ্ছা, ঠিক আছে, তো এখন এখানের মধ্যে কি মেনি ইলেকট্রনিক কম্পোনেন্টস হ্যাভ আ সুইচ অন ভোল্টেজ অফ 5 ভোল্ট, যে অনেকগুলা এমন কম্পোনেন্ট আছে যে 5 ভোল্ট ভোল্টেজ না পাইলে পরে জ্বলে না। ওকে, ওর কাজ করে না। দিস কুড বি ইউজড উইথ আ সেন্সর in a potential divider circuit, যেন কি হয়, and would only switch on when the sensor's resistance reach a level where its PD is 5 volt, যেন যে মিনিমাম 5 ভোল্ট না পাইলে পরে ওই সার্কিটটা অন না হয়। তো বলতেছে কি altering the resistor in the circuit would then control the sensor level at which the electrical component is switched on, so তাহলে আমরা এরকম রেজিস্ট্যান্সটা অল্টার করে করে কি করতে পারি, আমাদের যখন দরকার ওই সার্কিটটাকে তখন অন করতে পারি, আর আমাদের যখন দরকার তখন ওই সার্কিটটাকে অফ রাখাইতে পারি। ওইভাবে করে আমরা রেজিস্ট্যান্সটাকে, এই যে ফিক্সড রেজিস্টরের রেজিস্ট্যান্সটাকে ম্যানিপুলেট করতে পারি। ওকে, এই যে ফিক্সড রেজিস্টরের রেজিস্ট্যান্সটাকে ম্যানিপুলেট করে আমাদের বুদ্ধি করে সার্কিটগুলো বানাইতে পারি। বুঝা গেছে মেইন ব্যাপারটা, যে আমাদের পটেনশিয়াল ডিভাইডার সার্কিট বেসিক্যালি কিভাবে কাজ করে। লাবিব, রিদম বুঝছো? হ্যাঁ ভাই বুঝছি। ওকে, সো তাহলে লাবিবও বুঝছে, ভেরি গুড। সো তাহলে তোমাদের নেক্সট দিনের জন্য হোমওয়ার্ক থাকবে এই চেক পয়েন্ট কোশ্চেন গুলা। ওকে, এই চেক পয়েন্ট কোশ্চেন গুলা তোমাদের হোমওয়ার্ক থাকবে। আজকের ক্লাস নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? না ভাইয়া। লাবিবের কোশ্চেন আছে কোনো? ওকে, সো তাহলে ওরও কোনো কোশ্চেন নাই। সো তাহলে আমরা ক্লাসটা এখন এখানের মধ্যে শেষ করব। ওকে, আচ্ছা, ওকে, সো আল্লাহ হাফেজ। হাফেজ।